হ্যালো বন্ধুরা, এই RADON বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে থাকা ফাইলগুলোর লিঙ্ক ক্রিয়েট করে অন্যান্য জায়গায় শেয়ার করতে পারবেন। ওই টিউটোরিয়ালটি শিখতে গেলে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি। প্রথমে মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করবেন। এটার সব ধরনের মোবাইলে বিল্ট ইন হিসেবে থাকে, আর না থাকলে এটিকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর গুগল ড্রাইভের ইন্টারফেস শো করবে। এখানে আবার গুগল ড্রাইভে অনেকগুলো ফাইল আপলোড করা দেখতেছেন। যারা নিউ ইউজার তাদের এটা এমটি দেখাবে। ড্রাইভে যে কোনো ফাইল খুঁজে বের করার জন্য উপরে সার্চ অপশনটা ইউজ করতে পারেন। সার্চ অপশনের বা পাশে মেনু আইকনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা গুগল ড্রাইভের স্টোরেজও দেখে নিতে পারবেন যে আপনার স্টোরেজ কতটুকু আছে। আর সার্চ অপশনে ডান পাশে আপনারা প্রোফাইল আইকনটা দেখতে পাবেন। রিপ্লেস করলে আপনাদের গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা অবস্থায় দেখতে পাবেন। এছাড়া সুইচ অ্যাকাউন্ট দিয়ে আপনারা গুগলের অন্যান্য অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। তো গুগল ড্রাইভের ইন্টারফেসে হোম স্ক্রিনে ক্লিক করলে আপনারা আপলোডকৃত ফাইলগুলো দেখতে পাবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদের স্টার্ট করা ফাইলগুলো দেখতে পাবেন। শেয়ারড অপশনে অন্যদের শেয়ার করা ফাইলগুলো দেখতে পাবেন, যেগুলো আপনারা অ্যাক্সেস করতে পেরেছেন, যেটার প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। আর ফাইল অপশনে আপনাদের গুগল ড্রাইভে আপলোড করা ফাইলগুলোই দেখতে পাবেন। তো যে কোনো ধরনের ফাইল আপলোড করার জন্য এখানে নিউ বা প্লাস আইকন ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনটা দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সবার প্রথমে ফোল্ডার অপশনটা দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা ফোল্ডারের নতুন নাম দেই। তো আমি নাম দেব হারমোনিকা। আমি লিখছি, লিখে ক্রিয়েট অপশন প্রেস করে দেবেন। তো এখানে হারমোনিকা নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো নতুন ফোল্ডার প্রেস করলে আপনারা এখানে এমটি দেখতে পাবেন, মানে এখানে কোনো ধরনের ফাইল নেই। তো এই ফোল্ডারে আমরা কিছু ফাইল কিছু ইমেজেস আমরা আপলোড করতে যাচ্ছি। তো আপলোড করার জন্য আবার নিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে রিসেন্ট ফাইলের ইন্টারফেস শো করবে। এখানে আপনারা রিসেন্ট ফাইলগুলো দেখতে পারবেন বা ইমেজেস বা অন্যান্য ফাইলগুলো দেখতে পারবেন। উপরের বা পাশে মেনু আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজ অপশনে গিয়ে আমরা এই ইমেজ থেকে যে কোনো 3টে ছবি আমি সিলেক্ট করব আপলোড করার জন্য। আপনারা চাইলে ছবিগুলোকে ইন্ডিভিজুয়ালি আপলোড করতে পারেন, অথবা 3টা ছবিকে একসাথে সিলেক্ট করেও আপলোড করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি ছবিগুলো আপলোড করছি। ছবি 3টে আপলোড হয়ে গিয়েছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আমরা দেখাবো কিভাবে ফাইলগুলো শেয়ার করতে হয়। তো আমি এখন চাচ্ছি যে এই 3টি ছবি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারটি শেয়ার করতে। তো এই 3টি ছবি সম্বলিত ফোল্ডারটিকে শেয়ার করার জন্য আপনার ফোল্ডারের উপরে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে শেয়ার, ম্যানেজ অ্যাক্সেস, কপি লিঙ্ক, রিনেম, চেঞ্জ কালার সহ অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে শেয়ার অপশনে ক্লিক করে ফাইলটা শেয়ার করতে পারবেন। আপনারা চাইলে ফাইলে থাকা ছবিগুলোকেও ইন্ডিভিজুয়ালি শেয়ার করতে পারবেন। তো এখানে 3 ডট আইকনে ক্লিক করে আপনারা সেম প্রসেসেই বাকি অপশনগুলোও দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা ছবিগুলোকেও শেয়ার করতে পারবেন। তো ফাইলটি শেয়ার করার জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড পিপল অর গ্রুপস অপশনটা দেখতে পারতেছেন। আপনারা চাইলে কোনো স্পেসিফিক পার্সনকে যদি ড্রাইভের ফাইলগুলো শেয়ার করতে চান, তাহলে এখানে তার ইমেল অ্যাড্রেস বা গুগল আইডি দিয়ে তাকে ফাইলটি শেয়ার করতে পারে। আর যদি এমন হয় কোনো স্পেসিফিক পার্সন না, যে কেউ লিঙ্ক ব্যবহার করে আপনার ফাইলটা ইউজ করতে চাই, তাহলে ম্যানেজ অ্যাক্সেস সেটিং চেঞ্জ করে আপনার ফাইলটা শেয়ার করতে হবে। তো নিচের দিকে ম্যানেজ অ্যাক্সেস অপশনটা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে নট শেয়ার। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন জেনারেল অ্যাক্সেসে রেস্ট্রিক্টেড সেট করা আছে। তো এর নিচে চেঞ্জ অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর আবার রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করতে হবে। এরপরের ইন্টারফেসে আপনারা এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অপশনটা দেখতে পারতেছেন, এটা ক্লিক করবেন। এটা কিছুটা লোড নেবে। পারমিশন আপডেটেড দেখাচ্ছে, তার মানে এই অপশনটা আপনার সেটিংসে সেট হয়ে গিয়েছে। এই অপশনের নিচে আপনারা সাব অপশন দেখতে পারতেছেন, যেখানে ভিউয়ার লেখা আছে। এর উপর ক্লিক করলে আপনারা আরও 2টা সাব অপশন দেখতে পাবেন, কমেন্টর আর এডিটর। আপনারা যদি কমেন্টর সিলেক্ট করেন তাহলে আপনার শেয়ার করা ফাইলে যে কেউ কমেন্ট করতে পারবে। আর যদি এডিটর সিলেক্ট করেন তাহলে যে কেউ আপনার ফাইলটাকে মডিফাই করতে পারবে, মানে যে কোনো ফাইল বা ছবি আপলোড করতে পারবে, অথবা যে কোনো ফাইল বা ছবি ডিলিট করতে পারবে। তাই এডিটর অপশনটা সিলেক্ট করার সময় বুঝে শুনে সিলেক্ট করা উচিত।
তো এখানে আপনারা অবশ্যই ভিউয়ার অপশনটাই সিলেক্ট করে রাখবেন, কারণ এই ভিউয়ার অপশনটা সিলেক্ট করে রাখলে সে আপনার ফাইলটা শুধু দেখতে পারবে আর ফাইলটা ওপেন করতে পারবে। তো যে কোনো ফাইল শেয়ার করার জন্য এই অপশনটা সিলেক্ট করাই বেস্ট। তো অ্যাক্সেস সেটিং চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক করবেন। এখানে ম্যানেজ অ্যাক্সেসে ওয়ার্ল্ড আইকন দিয়ে বোঝানো হচ্ছে যে কেউ আপনার শেয়ার করা ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। এরপর ফোল্ডারের লিঙ্কটি শেয়ার করার জন্য আপনারা ফোল্ডারের উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো আসবে এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন। ফোল্ডারের লিঙ্কটি কপি হয়ে গিয়েছে। এরপর যেখানে লিঙ্কটি শেয়ার করতে চান সেখানে লিঙ্কটি কপি পেস্ট করে শেয়ার করতে পারবেন। তো আমি এখানে মেসেঞ্জারের লিঙ্কটি কপি পেস্ট করলাম, এরপর আমি এটাকে সেন্ড করলাম। এই দেখুন এখানে পুরো লিঙ্কটি শেয়ার হয়ে গিয়েছে। এখন যার কাছে শেয়ার করা হয়েছে সে যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে শেয়ার করা ফাইলটি তার গুগল ড্রাইভে অ্যাক্সেস হয়ে যাবে, মানে সে ফাইলটি ওপেন করে দেখতে পারবে আর এই ফাইলটি তার গুগল ড্রাইভের শেয়ার্ড অপশনে সেভ হয়ে যাবে, ফলে যে কোনো সময় সে ফাইলটি অ্যাক্সেস করতে পারবে। তো এইভাবে গুগল ড্রাইভে যে কোনো ধরনের ফাইল লিঙ্ক ক্রিয়েট করে শেয়ার করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন টেক রেডন বাংলাদেশ চ্যানেল, আর বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সর্বশেষ টেক রিলেটেড ভিডিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।